ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 2রা অক্টোবর 1950। ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1939, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947, 6ই ডিসেম্বর 1946। ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শ উল্লেখ রয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় 5টি আদর্শ উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের রচয়িতা হিসেবে কাকে গণ্য করা হয়েছে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের সংবিধানের রচয়িতা হিসেবে গণ্য করা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরকে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? অংশ 2, অংশ 3, অংশ 4, অংশ 5। ভারতীয় সংবিধানের অংশ 3-এ মৌলিক অধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে? 12 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28। সংবিধানের 12 থেকে 18 অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন, স্বাধীনতা অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 30। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং অনুচ্ছেদে রয়েছে। নেক্সট কোশ্চেন, অস্পৃশ্যতা বিলোপের কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 14, 15, 16, 17। অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে অনুচ্ছেদ 17-এ। নেক্সট কোশ্চেন, সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 32, 21, 19, 14। সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32-এ বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? 25, 30, 35, 40। ভারতের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স 35 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কে নির্বাচিত করেন? জনগণ, লোকসভা, সংসদের উভয় কক্ষের সদস্যরা, রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন সংসদের উভয় কক্ষের সদস্যরা। নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21, 25, 30, 35। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25, 28, 30, 35। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 30 বছর। নেক্সট কোশ্চেন, ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? ভারতের সংসদ 2টি কক্ষ নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। রাজ্যসভার পদাধিকার সভাপতি, উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, লোকসভার সভাপতিকে কি বলা হয়? চেয়ারম্যান, স্পিকার, গভর্নর, রাষ্ট্রপতি, বিচারপতি। লোকসভার সভাপতিকে বলা হয় স্পিকার। নেক্সট কোশ্চেন,
ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল। ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন। নেক্সট কোশ্চেন, নীতি নির্দেশক রাষ্ট্রনীতি কোন অংশে রয়েছে? অংশ নম্বর 3, 4, 5, 6। নীতি নির্দেশক রাষ্ট্রনীতি অংশ নাম্বার 4-এ রয়েছে। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? 42, 44, 52, 61। মৌলিক কর্তব্য সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 10টি, 11টি, 12টি, 13টি। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। ভারতের সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের বর্তমানে মোট কয়টি অংশ রয়েছে? 22টি, 24টি, 25টি, 28টি। ভারতের সংবিধানে মোট 25টি অংশ রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের অভিভাবক কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সংসদ। ভারতের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, সংবিধান সংশোধনের বিধান রয়েছে কোন অনুচ্ছেদে? 324, 356, 368, 370। সংবিধান সংশোধনের বিধান রয়েছে 368 নম্বর অনুচ্ছেদে। নেক্সট কোশ্চেন, জরুরি অবস্থা সম্পর্কিত বিধান রয়েছে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, গুজরাট, আসাম। ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীর রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 24তম, 42তম, 44তম, 52তম। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়।